আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সূরা আল জাসিয়া মক্কায় অবতীর্ণ আয়াত 37 রুকু 4 থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম। মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার কাছ থেকে এই কিতাবের অবতরণ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আকাশমণ্ডলী ও জমিনে ঈমানদারদের জন্য নিদর্শন রয়েছে। নিঃসন্দেহে আকাশমালা ও জমিনে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার জানার অগণিত নিদর্শন রয়েছে। নিদর্শন রয়েছে স্বয়ং তোমাদের সৃষ্টির মাঝে এবং জীবজন্তুর বংশ বিস্তারের মাঝেও, যাদের তিনি জমিনে সর্বত্র ছড়িয়ে রেখেছেন। এর সর্বত্রই তার কুদরতের অসংখ্য নিদর্শন মজুদ রয়েছে তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। একইভাবে নিদর্শন রয়েছে রাত দিনের পরিবর্তন মাঝে, যে রিজেক বিভিন্নভাবে আল্লাহ তাআলা আসমান থেকে পাঠান, তা দিয়ে তিনি জমিনকে তার মৃত্যুর পর পুনরায় জীবিত করে তোলেন। তার মাঝেও বায়ুর পরিবর্তনে ও আল্লাহ তাআলার নিদর্শন ছড়িয়ে রয়েছে তাদের জন্য যারা চিন্তা গবেষণা করে। এ হচ্ছে আল্লাহ তাআলার আয়াতসমূহ, যা আমি যথাযথভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি। অতঃপর তুমি কি বলতে পারো, আল্লাহ তাআলা ও তার এই নিদর্শনের পর আর কিসের পর তারা ঈমান আনবে? দুর্ভোগ প্রত্যেকটি মিথ্যাবাদী পাপাচারীর জন্য। আল্লাহ তাআলার আয়াত যখন তাদের উপর তেলাওয়াত করা হয় তখন সে তা শোনে, কিন্তু একটি পরেই সে অহংকারী হয়ে এমনভাবে জেদ ধরে যেন সে তা শুনতেই পায়নি। সুতরাং যে এমন ধরনের আচরণ করে, তুমি তাকে এক কঠোর আযাবের সুসংবাদ দাও। যখন সে আমার আয়াতসমূহের কোনো বিষয় সম্পর্কে জানতে পারে, তখন সে একে পরিহাসের বিষয় হিসেবে গ্রহণ করে। এমন ধরনের লোকদের জন্য অপমানজনক আযাব রয়েছে। তাদের সামনে রয়েছে জাহান্নাম এবং সেই সব জিনিস যা তারা দুনিয়া থেকে কামাই করে এনেছে, আজ তা তাদের কোনোই কাজে আসবে না। না সেই সব মাবুদ তাদের কোনো কাজে এলো যাদের তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের অভিভাবক বানিয়ে রেখেছিল। তাদের সবার জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। এই কোরআন হচ্ছে সম্পূর্ণ হেদায়েত। তা সত্ত্বেও যারা তাদের মালিকের আয়াতসমূহকে অস্বীকার করে, তাদের জন্য অতিশয় নিকৃষ্ট ও কঠোরতর আযাব রয়েছে। আল্লাহ তাআলা সেই মহান সত্তা, যিনি সমুদ্রকে তোমাদের অধীন করে রেখেছেন, যাতে করে তোমরা তার ওই আদেশক্রমে নৌযানসমূহে তাতে চলতে পারো। এর দ্বারা তোমরা তার অনুগ্রহ রিজিক সন্ধান করতে পারো এবং শুকর আদায় করতে পারো। একইভাবে তার অনুগ্রহ তিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর সব কিছু তোমাদের অধীন করে দিয়েছেন। অবশ্যই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। হে নবী, ঈমানদারদের তুমি বলো, যারা আল্লাহ তাআলার বিচারের দিনগুলো থেকে কিছু আশা করে না, তারা যেন তাদের ক্ষমা করে দেয়, যাতে করে আল্লাহ তাআলা এই বিশেষ দলকে তাদের কৃতকর্মের জন্য পরকালে পুরোপুরি বিনিময় দিতে পারেন। তোমাদের মাঝে যদি কেউ কোনো নেক কাজ করে, তা কিন্তু সে তার নিজের ভালোর জন্যই করে। আবার যে কেউ কোনো মন্দ কাজ করে, তার প্রতিফল কিন্তু অতঃপর তার উপরেই পড়বে। পরিশেষে তোমাদের সবাইকে শ্রী ও মালিকের কাছেই ফিরে যেতে হবে। আমি বনী ইসরাঈলদের কিতাব, রাষ্ট্র, ক্ষমতা ও নবুয়ত দান করেছিলাম। আমি তাদের উৎকৃষ্ট রিজিক দিয়েছিলাম। উপরন্তু আমি এই সব কিছুর মাধ্যমে তাদের সৃষ্টিগুলোর উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। দিন সংক্রান্ত বিষয়গুলো আমি তাদের কাছে বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। অতঃপর যে মতবিরোধ তারা নিজেদের মধ্যে সৃষ্টি করেছে, তা কিন্তু তাদের অজ্ঞতার কারণে নয়, বরং তা ছিল তাদের পারস্পরিক জেদের কারণে। হে নবী, কিয়ামতের দিন তোমার মালিক তাদের মধ্যে সেই সমস্ত রিজিকের ফয়সালা করে দিবেন যে ব্যাপারে তারা দুনিয়ায় মতবিরোধ করেছে। অতঃপর হে নবী, আমি তোমাকে দিনের এক বিশেষ পদ্ধতির উপর এনে স্থাপন করেছি। অতঃপর তুমি শুধু তারই অনুসরণ করো। শরীয়তের ব্যাপারে যেই সব লোকদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুসরণ করো না, সেই সব লোকদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না, যারা আখিরাত সম্পর্কে কিছুই জানে না। আল্লাহ তাআলার মোকাবেলায় এরা তোমার কোনোই কাজে আসবে না। জালেমরা অবশ্যই একজন আরেকজনের বন্ধু, আর পরেজগার লোকদের আসল বন্ধু হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং। এই কোরআন হচ্ছে মানুষদের জন্য সুস্পষ্ট দলিল। সর্বোপরি বিশ্বাসীদের জন্য তা হচ্ছে জ্ঞানের কথা, পথ নির্দেশ, অনুগ্রহ। যারা অপকর্ম করে, তারা কি মনে করে নিয়েছে আমি তাদের এই লোকদের মতো করে দেব? যারা ঈমান এনেছে এবং সে অনুযায়ী নেক আমল করেছে, তাদের জীবন ও তাদের মরণ কি ঈমান গ্রহণকারীদের মতো একই ধরনের হবে?
কত নিম্নমানের ধারণা পোষণ করছে এরা আল্লাহ তাআলা সম্পর্কে। আল্লাহ তাআলা আসমান সমূহ জমিনকে যথাযথভাবেই সৃষ্টি করেছেন, যাতে করে এ দুইয়ের মাঝে বসবাসরত প্রতিটি বাসিন্দাদের তার কর্মের ঠিক ঠিক বিনিময় দেওয়া যেতে পারে। কিয়ামতের দিন তাদের কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। হে নবী, তুমি কি সেই ব্যক্তিটির প্রতি লক্ষ্য করেছ যেই ব্যক্তি নিজের খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে গুমরাহ করে দিয়েছেন, তার কান তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন, তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার পর কে পথ নির্দেশ দেবে? তারপরেও কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না? এই মূর্খ লোকেরা এও বলে, আমাদের এই পার্থিব দুনিয়া ছাড়া আর কোনো জীবনেই নেই, আমরা এখানে মরি বাঁচি, কালের আবর্তন ছাড়া অন্য কিছু আমাদেরও ধ্বংস করে না। মূলত এদের এ ব্যাপারে কোনো জ্ঞানই নেই, এরা শুধু আন্দাজ অনুমানের ভিত্তিতেই কথা বলে। যখন এদের কাছে আমার কিতাবের সুস্পষ্ট আয়াতসমূহ পড়া হয়, তখন এদের কাছে এছাড়া আর কোনোই যুক্তি থাকে না যে তারা বলে, তোমরা যদি কিয়ামতের দাবিতে সত্যবাদী হও তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে নিয়ে আসো। হে নবী, তুমি এদের বলো, আল্লাহ তাআলাই তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু দেন, তিনি আবার কিয়ামতের দিন তোমাদের পুনরায় একত্রিত করবেন। এটা সংগঠিত হবার ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরে অধিকাংশ মানুষ এই সম্পর্কে কিছুই জানে না। আকাশমণ্ডলীয় জমিনের যাবতীয় সার্বভৌমত্ব আল্লাহ তাআলার জন্য। যেদিন কিয়ামত সংগঠিত হবে সেই দিন এই বাতিলপন্থীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। হে নবী, সেই দিন তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে মহাবিচারকের সামনে ভয়ে আতঙ্কে নতজানু হয়ে থাকবে। প্রত্যেক জাতির তাদের আমল নামার দিকে ডাক দেওয়া হবে, তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা কিছু করতে আজ তোমাদের তারা যথাযথ প্রতিফল দেওয়া হবে। এ হচ্ছে আমার সংরক্ষিত নথিপত্র, যা তোমাদের কর্মকাণ্ডের উপরে ঠিক ঠিক বর্ণনায় পেশ করবে। তোমরা যখন যা করতে আমি তা এখানে সেভাবেই লিখে রেখেছি। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আজ তাদের মালিক তাদের তার অনুগ্রহে জান্নাতে দাখিল করবেন, আর এটাই হবে সুস্পষ্ট সাফল্য। অপরদিকে যারা কুফরি অবলম্বন করেছে, আমি তাদের বলবো, তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ বারবার পড়ে শোনানো হতো না? অতঃপর এই সত্ত্বেও তোমরা উদ্ধত্ত প্রকাশ করছিলে। মূলত তোমরা ছিলে নাফরমান জাতি। যখন তোমাদের বলা হতো আল্লাহ তাআলার ওয়াদা সত্য এবং কিয়ামত সংগঠিত হওয়ার মধ্যে কোনো রকম সন্দেহ নেই, তখন তোমরা অহংকার করে বলতে, আমরা জানি না কিয়ামত আবার কি, আমরা এ ব্যাপারেও সামান্য কিছু ধারণা করতে পারি মাত্র, কিন্তু আমরা তো তাতে বিশ্বাসী নই। সেই দিন তাদের মন্দ কাজগুলো তাদের কাছে স্পষ্ট প্রকাশ হয়ে পড়বে এবং সেই বিষয়গুলোই তাদের পরিবেষ্টন করে নেবে, যে ব্যাপারে তারা হাসি ঠাট্টা করে বেড়াতো। ওদের তখন বলা হবে, আজ আমি তোমাদের জেনে শুনেই ভুলে যাব, ঠিক যেভাবে তোমরা দুনিয়ায় থাকতে এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। আজ তোমাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন। সেই আগুন থেকে বাঁচার জন্য এখানে তোমরা কোনোই সাহায্যকারী পাবে না। এটা এই কারণে যে তোমরা আল্লাহ তাআলার আয়াতসমূহ নিয়ে হাসি ঠাট্টা করতে এবং তোমাদের পার্থিব জীবন দারুণভাবে তোমাদের প্রতারিত করে রেখেছিল। সুতরাং আজ তাদের সেখান থেকে বের করা হবে না, না আল্লাহ তাআলার দরবারে তাদের কোনো রকম অজুহাত পেশ করার সুযোগ দেওয়া হবে। অতএব সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান সমূহের মালিক, তিনি জমিনের মালিক, তিনি মালিক গোটা সৃষ্টিকুলের। আকাশমণ্ডলী জমিনের সমস্ত গৌরব ও মহাত্ম তার জন্যই নিবেদিত। তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম।